রান্না করা মানে কিন্তু কাজ শেষ না, ঘরে হাজারো কাজ থাকে আর প্রবাস জীবনে তো সব কাজ নিজের একাই করা লাগে, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমার কর্মব্যস্তময় দিন কিভাবে একটা কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে সাজালকে রেডি করে সাজালের টিফিন দিয়ে আমি বাস স্টপে যেয়ে দাঁড়িয়ে আছি। সাজালের বাস আসবে স্কুলের, তো সাজালকে স্কুলে উঠিয়ে দিয়ে তারপরে আমি বাসায় চলে আসব। তো 7টা 25-এ ওর একটা বাস আছে, তো এই তো বাসটা চলে আসছে। তো যেহেতু আমরা নতুন বাইরের দেশে, তো একটু টেনশন হয়। তো সাজেল স্কুলের সামনে যেয়ে ফোন দিয়ে বলে যে ও স্কুলে ঢুকে গিয়েছে, তো একটা টেনশন ফ্রি হয়। পরে সাজেলের বাসটা যখন চলে গিয়েছে তখন আমি বাসায় চলে আসলাম। তো 8:30টার দিকে আবার আজানকে নিয়ে বের হওয়া লাগবে, তো আজান ঘুমাচ্ছিল, আমি তালা দিয়ে বের হয়েছি। তো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, আজানের বাবা, তো আমি জাস্ট একটু রুমটাকে ক্লিন করে নিচ্ছি। একটু পরে আজানকে নিয়ে আবার কিন্ডার গার্ডেনে বের হব। তো একটু ক্লিন করে গেলে দেখা যাবে যে দুপুর দিকে এসে জাস্ট রান্নাটা বসিয়ে দিব। তো আমি এখন নাস্তা বানাতে চলে গেলাম। তো সাজালের বাবা নাস্তা করে দেন কাজে যাবে। তো আমি আর আজান এসে খাবো, কারণ আজান ঘুম থেকে উঠে সাথে সাথে খেতে পারে না, সেম অবস্থা আবারও। তো এখন রেডি করে সাজালের বাবা নাস্তা করে চলে গিয়েছে একদিকে, তো আমি আজানকে নিয়ে আরেকদিকে বের হব। তো আজানের কিন্ডার গার্ডেনে যেতে আমাদের বাসা থেকে 10 মিনিট সময় লাগে। তো পাহাড়ের উপরে উঠতে একটু সময় লাগে, 10-15 মিনিট টাইম লাগে। তো এই তো আমরা চলে আসছি। আর স্কুলের কিন্ডার গার্ডেনটার পাশেই খ্রিস্টানদের কবরস্থান। তো বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে। আর এই আজানের কিন্ডার গার্ডেন। তো পরে আমি আজানকে নিয়ে 1-1.5 ঘন্টা থাকার পরে পরে আমরা আবার বের হয়ে গিয়েছি। তো আজান এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে, 1-1.5 ঘন্টায় আজান থাকে, তার বেশি সময় থাকে না। পরে বাসায় এসে আমরা দুজন নাস্তা করে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের ভাত ডাল রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে একটু মুরগির পাখনা রান্না করব, তার জন্য পাখনাগুলিকে ভালো করে মেখে এখন এগুলিকে ভেজে নিব। তো প্রবাসে যারা বাইরে কাজ করে তাদেরকে আমার সেলুট, ঘরের সব কাজ নিজে করে তারপরে আবার বাচ্চা সামলানো, আবার বাইরে কাজ। আমি তো ঘরের কাজ করে আর বাচ্চা সামলিয়ে খুবই ক্লান্ত। আর যারা বাইরে কাজ করে তারা তো আরও বেশি, সারাক্ষণ বাইরে কাজ করার পরে বাসায় এসে আবার কাজ করা, বাচ্চা সামলানো খুবই একটা কঠিন কাজ। তো প্রবাস জীবনটাই হয়তো এরকম। তো আস্তে আস্তে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি যেহেতু বাসায় আছি, মাত্র 1 মাস হয়েছে এসেছি, তো প্রপারভাবে সব কিছু বুঝিও না। দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম সময় বাসায় কাটে, আমরা খুব একটা বেশি বের হই না। তো সোমবার হয়তো সাজালার বাবার বন্ধ থাকে, ওই দিন হয়তো মাঝে মধ্যে বের হওয়া হয়। আবার সোমবার দিন সাজালার স্কুল খোলা থাকে। তো এই একটা অবস্থা। তো সাজাল আস্তে আস্তে একদমই আমাদের এখানে টাইমের প্রায় 3:30 বেজে যায়। ও যাওয়ার সময় বাসে যায়, কিন্তু আসার সময় হেঁটে আসে। তো একদিন ও হারিয়েও গিয়েছিল, তো তার জন্য আসার সময় বাসটা ও ঠিকভাবে বুঝতে পারে না, তার জন্য বলেছি যে আসার সময় হেঁটেই আসতে। তো আজকে দুপুর একদম সিম্পলভাবে রান্না করবো, যেহেতু গত দিনের আমার সবজি ছিল, পরে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম, সেটাও আছে। তার জন্য শুধু আমি মুরগির পাখনা ডাল রান্না করে নিচ্ছিলাম, আর সাজালের জন্য মুরগির মাংসটা রান্না করাই ছিল। তো সিম্পল রান্না বান্না করতে মাঝে মধ্যে ভালোই লাগে, যে প্রতিদিনই হেভি খাবার ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু ছোট, রান্না বান্না কম, কিন্তু আমার ব্যস্তময় দিনটা কিভাবে কাটে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত। দুপুরের পরে আবার ফ্রি থাকি। সাজালে বাবা দেখা যায় যে দুপুরের পরে বাসায় আসে, দেন আমরা একসাথে লাঞ্চ করি। তারপরে বিকাল দিকে আমি ফ্রি থাকি, বিকালে বাচ্চাদের নাস্তা বানানো। তো যাই হোক, পরে আমি সাজালের রুমটাকেও ক্লিন করে নিয়েছি। আর আজান এদিকে টিভি দেখতেছিল, তো টিভিটা তার জন্য চলতেছিল। তো দেখা যাবে যে দুই ভাই যখন হবে আবার একদমই ঘর একদম এলোমেলো করে ফেলবে। তো যাই হোক, আমার দুপুরের রান্নাবান্না শেষ। তো বাচ্চাদেরও গোসল করিয়ে দিয়েছি, যেহেতু এখন একটু সামার গরম আছে। তো দেখা যাচ্ছে যে 2-1 দিন পরপরই গোসল করানো যায়, তা না হলে তো শীতের মধ্যে গোসল করানো যায় না। পরে সন্ধ্যার দিকে আমি এখানে একটু পেঁয়াজু বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য, আর সাজাল আজান পাস্তা খেয়েছিল আর চা করে নিয়েছিলাম। যাই হোক, আজকের ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফেসবুক থেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।